আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তালের তো অনেক ধরনের পিঠা খেয়েছেন, একবার এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব মজা। তার জন্য প্রথমে তালের কাঠ ও চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নেব। প্রথমে কড়াইয়ে 1 কাপ মতো তালের কাঠ নিয়ে নেব, সামান্য লবণ, 2 টিস্পুন চিনি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অপেক্ষা করব কাঠটা ফুটে ওঠা পর্যন্ত। দেখুন তালের কাঠটা ফুটে উঠেছে। এখন দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন আর একটা প্লেটে ডোটাকে তুলে নেব। হাতে সামান্য একটু পানি লাগিয়ে এই গরম অবস্থায় ডোটা ভালো করে মেখে নেব হাতে করে। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে গোল গোল করে নেব। তারপর একটা পিড়ে বেলুন নিয়ে সামান্য আটা চালের গুঁড়ো মাখিয়ে বেলুন দিয়ে ছোট একটা লুচির মতো বানিয়ে নেব। তারপর সাইড থেকে কেটে নিয়ে একটু শেপ দিয়ে নেব। তারপর এই কাটারের সাহায্যে সরু সরু করে কেটে নেব। দেখুন সরু সরু করে পুরোটা কেটে নিয়েছি। তারপর এই দুই সাইডটা হাতে একটু করে পানি লাগিয়ে চেপে চেপে জয়েন্ট করে নেব। দেখুন আমি সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলো ডুবো তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। পিঠাগুলো একটা একটা করে ছেড়ে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখুন পিঠাটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নেব। দেখুন সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। এখন এই পিঠাগুলোর জন্য একটা শিরা তৈরি করে নেব। সিরাপের জন্য 1/2 কাপ মতো চিনি, 1/2 কাপ মতো পানি দিয়ে জাল করে নেব। দেখুন চিনি ও পানিটা ফুটে উঠেছে। এই সিরাপটা কিন্তু সামান্য একটু আঠালো ভাব এলে নামিয়ে নেব। দেখুন সিরাপটা আমার তৈরি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়ে ভেজে রাখা পিঠেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিনির রস মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল মজাদার একটা পিঠার রেসিপি। বানানো খুবই সহজ। বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খোদা হাফেজ।